আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। ডিম দিয়ে তৈরি করব। ডিম তো সকলেরই ভীষণ পছন্দের। রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো 6টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে ডিমের পরিমাণ কম বেশি ব্যবহার করতে পারো। তো এবার ডিমগুলোকে ছুরির সাহায্যে 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখো প্রত্যেকটা ডিম ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। এবার একটা ব্যাটার রেডি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আগেই। ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম সমান সমান নিতে হবে। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, সেই রকম একটা ব্যাটার বানিয়ে নেবো। তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা। তো দেখো ঠিক এই রকম ব্যাটার বানিয়ে নিয়েছি। এইবারে ডিমগুলোকে ওই ব্যাটারের মধ্যে কোট করে ভাজবো। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে একটা একটা করে ডিমের টুকরো নিয়ে এভাবে কোট করে প্রত্যেকটা ডিম ঠিক এইরকম করে ভেজে নেব। তো চলো সব ডিমগুলোকে এইভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো প্রত্যেকটা ডিম কিন্তু এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এইভাবে কোট করে ভাজলে ডিমগুলো থেকে কিন্তু কুসুমগুলো আলাদা হয়ে যাবে না। তো সব ডিমগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখো কুসুম কিন্তু বেরিয়ে যায়নি, একদম সুন্দরভাবে ডিমের সাথেই লেগে রয়েছে। তো এইবারে আরও কিছু ডিম ছিল যেগুলোকে আমি ঠিক সমানভাবে ভেজে নিয়েছি। ডিম ভাজা আমার রেডি। এবারে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা রসুন। তারপরে দিয়ে রসুনটা 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করেই কেটে রাখা কিছুটা আদা। আদাটাকেও এই রসুনের সঙ্গে 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে চাইলে তোমরা ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। তো দেখো পেঁয়াজগুলোকে কিন্তু ঠিক যেমন চিলি চিকেনের পেঁয়াজ কাটে সেইরকমভাবে কেটে নিয়েছি। আর ঝালের জন্য কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখো এবার পেঁয়াজগুলো হালকা করে একটু নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এবারে চলো একটা সসের মিশ্রণ রেডি করি। যার জন্য নিয়েছি গ্রিন চিলি সস 2 চামচ, টমেটো সস 4-5 চামচ নিয়েছি আর সয়া সস নিয়েছি 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সসের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। আর ওইদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভাজাও হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। এই সময় আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো সসটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, সুন্দর একটু কালারের জন্য। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ভালো করে মিশিয়ে নেব। আর ওই সসের বাটির মধ্যেই দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, যেটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তো জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো দেখো কর্নফ্লাওয়ার গোলা জলটা আমার একদম রেডি। এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতে করা আছে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য বেশ খানিকটা চিনি, যেহেতু এখানে সস ব্যবহার করা হয়েছে একটু টক টক, তাই জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি। আর এখানে কোনো নুন কিন্তু দিইনি, সসের মধ্যেই কিন্তু নুন থাকে, সেজন্য আমার নুন দেওয়া লাগেনি। তোমাদের যদি লাগে তো তোমরা অবশ্যই দিতে পারো। তো ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে আমার তৈরি হয়ে গেল চিলি এগ। একটু অন্যরকম করে বানিয়েছি, ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। এবার একটা অন্য পাত্রে ঢেলে নেবো। আর দেখো একটাও কুসুম কিন্তু আলাদা হয়নি, সব কিন্তু সুন্দরভাবে ডিমের মধ্যে এই রয়েছে। তো দেখো অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল চিলি এগ, যেটা গরম গরম রুটি, পরোটা, তারপরে রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর ওই রেসিপি ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমায় কমেন্ট করে জানিও।
তাহলে আজকের মতন টাটা, নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। আর এটা কিন্তু খুব কম সময়ে বানানো হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। তাহলে আজকের মতন টাটা।